দিয়া আমায় দে রে দে ছাড়িয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিহাব। আজকে আজকে দেখাবো আপনাদেরকে চট্টগ্রামের যে নতুন ব্রিজ আছে সেই নতুন ব্রিজ। তো এই ব্রিজটা আজকে আমি পুরোটাই হেঁটে পাড়ি দিব আপনাদেরকে দেখানোর জন্য। আমি আসলে গতকাল আসছিলাম আমার সেই পুরনো জায়গা চিটাগংয়ে, যেখানে আমি বড় হয়েছি, সেই পুরনো মানুষদের কাছে গিয়েছিলাম। তো আজকে চলে যাচ্ছি বাসায়। বাসায় বলতে আপুর বাসায়, অক্সিজেন আর কি। তো যেহেতু এদিক দিয়ে আসছি, এপারে আসছি নদীর, তাই ভাবলাম ব্রিজটা ভিডিও করে নিয়ে যাই। যারা দেখে নাই তারা দেখতে পারবে, যারা দেখছে তারা আরেকবার দেখলেন, সমস্যা কি? না দেখলেও সমস্যা নাই, যারা দেখে নাই তারা তো দেখতে পারবে। আমি আসলে চাই, হুম, অনেকজনে তো বাংলাদেশের 64 জেলায় ঘুরে দেখায়, তাই না? তো যারা যারা 64 জেলা ঘুরে তারা কিন্তু শুধু জেলা ঘুরে, জেলার মধ্যে হাজার হাজার এলাকাও থাকে। ওই সবগুলো এলাকা কিন্তু দেখা হয় না, হয় বেশ কয়েকটা হয়তো দেখে, 8-10টা, কিন্তু সব এলাকা কিন্তু দেখা হয় না। তাই আমি চাই সবাই যেন এই ছোট ছোট জায়গা জায়গা যেগুলো তাদের কখনো দেখা দেখা সম্ভব না, সেগুলো যাতে দেখতে পারে, আমি চাই সেটা। তাই আসলে আমি যেখানে যাই সেখানে ভিডিও নেওয়ার চেষ্টা করি, যাতে যারা দেখতে পারে না তারা যেন আমার মাধ্যমে হলেও দেখতে পারে। তো দেখতে থাকেন আমার সাথে। তোদেরকে একটু ব্রিজের যে নিচ অংশটা ওটা একটু দেখে আনি। নদীর পানিগুলো কাছ থেকে দেখতে পারবো, ওদিকে গিয়ে দেখি ভালো একটা ভিডিও ক্লিপ নেওয়া যায় কিনা। গাছগুলো বেশ সুন্দর। হচ্ছে ব্রিজের উপর অংশ, ব্রিজের নিচে হচ্ছে এখানে আহ আরো নিচে এদিকে এটা পাবো। জি, না ওদিকে যাব না, এদিকেই করব। তো সমস্যা হয়ে গিয়েছিল, এদিকে নিচের দিকে আসছি আমি। দুটা মেয়ে ভাবছে ওদেরকে ভিডিও করতেছি। জিজ্ঞাসা করতেছিল আমাকে, ভাই আপনারা আমাদের কি ভিডিও নিচ্ছেন নাকি? তারপর আমি বললাম, দেখেন ভিডিও আছে আমার কাছে, যদি আপনাদের থাকে ভিডিও ডিলিট করে দিব, কিন্তু আপনাদের কোনো ভিডিও নিই নাই। আমি আসলে চারদিকের ভিডিও নিচ্ছিলাম। আর যে আঙ্কেলটা দেখছেন খুবই ভালো, আমি বলতেছে এদিকে জাহাজটা ছবি নিতে ওনার সাথে ডাকতেছে। আচ্ছা, যাই দেখি কি কি ক্লিপ নেওয়া যায়। ঠিক আছে, থাকেন আমার সাথে।
প্রচন্ড রোদ, অনেক তাপ, টিকা যাচ্ছে না আসলে। কিন্তু এখান থেকে ভিউ অনেক সুন্দর নদীর, আসলে ভালো মতো দেখাতে পারতেছি না। অনেক সুন্দর, ছোট ছোট জাহাজ দেখা যায়, তারপর ছোট ছোট বিল্ডিং দেখা যায়। অন্যরকম একটা কি ভিউ, সুন্দর অনেক। দেখতে থাকেন। ও তুই মুখ ফুটে তোর মনে কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। মানুষ আমাকে বলবে জীবনে দেখে নাই হয়তো, কিন্তু ট্রু কি, আমি যখন এই চিটাগাং ছিলাম তখন এখানে প্রায় সময় আসা হতো, বন্ধু বান্ধব নিয়ে প্রায় সময় আসা হতো। কিন্তু আমার ভিডিওর স্টাইল দেখে সবাই হয়তো ভাববে আমি জীবনে দেখি নাই। রোদের মধ্যে ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ওটা আমার তো দরকার নাই কিনা। বলে হালকা শাই ফিল হচ্ছে, বাট এটা ব্যাপারটা প্রথম প্রথম যেহেতু একটু লাগতেই পারে, ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আসলে রোদ আমার পিছন ব্যাক সাইডে পড়তেছে, যার কারণে মুখ ভাসতেছে না। আমি যেদিকে যাচ্ছি ওই পাশটা অন্ধকার আসতেছে। ব্রিজটা কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা। যারা সচরাচর হাঁটে না তাদের হয়তো পা প্রচন্ড ব্যথা হয়ে যেতে পারে একবার পার হইলে। যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরি। একসময় এটা চলাচল করতো, এদিকে আসা যাওয়া করা হতো। আমি অনেক ছোট ছিলাম তখন, তখন আমিও এটা দিয়ে আসলে নদী পার হয়েছি। আবার এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, সম্ভবত ডুবে গেছে,
ভারে ডুবে গেছে। এখন বালু, ওইখান থেকে যে বালু না কিসের ওটা কি জানি আছে, যাই হোক বালুগুলো সম্ভবত তুলে ফেলছে, যা তুলে ফেলা হয়তো এটা আবার ভেসে উঠবে, যাই হোক জানি না, মাথায় যেটা আসছে ওটা বললাম আর কি, আমার মনে হচ্ছে এমনটা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আসলে একটু সমস্যায় পড়ে গেছিলাম ওইখানে, ব্রিজের নিচে ভাই একটা আমাকে হাই দিতে যাচ্ছে গাড়ির, আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম ব্রিজের নিচে, মেয়ে দুইটা আর কি ভাবছে ওদেরকে আমি ভিডিও করতেছি, তো তাই আমাকে জিজ্ঞাসা করছে ভাই আমাদের ভিডিও নিছেন, কেমন নিছেন? পরে আমি বললাম যদি ভিডিও নিই তাহলে অবশ্যই ভিডিও তো থাকবে, আর আপনাদের ভিডিও আমি কেন নিব, আপনাদের ভিডিও আমি কেন নিব, আমার তো দরকার নেই। তো পরে আর কিছু বলা নাই, চলে গেছে। ভাই একটা ভাবছে আমি ইউটিউবার, আসলে তো আমি ইউটিউবারই, আপার মানে নিয়েও আর কি, কিন্তু আমি তো ইউটিউবারই, ঠিকই আছে। হাই দিতে দিতে গেছে পাশ থেকে, যাই হোক ভালো লাগছে। আমার মনে হয় আমার ভিডিও গুলো হেল্পফুল হবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা আমি যা দেখি সবাই যেন তা দেখতে পারে, আবার আমিও তো দেখি অনেক ইউটিউবারের ভিডিও, আমি যেগুলো দেখতে পারি না তাদের মাধ্যমে কিন্তু আমি দেখে ফেলি, তা আমার হয়তো ভাগ্যও ছিল না ওই জিনিসগুলো দেখার কখনো, কিন্তু আমি অন্যজনের মাধ্যমে দেখে ফেলতেছি। আসলে সেখান থেকে আমার সেই চিন্তা ভাবনা থেকেই আসলে ভিডিও করার প্ল্যানটা আসছে, যে আমিও ভিডিও করব, সবাইকে দেখাবো আমি যা দেখি, আমি আর যারা যা দেখে না তারা সহজে দেখতে পারবে আমার মাধ্যমে, এই আর কি। ঠিক আছে, আমি ব্রিজের শেষের দিকে চলে আসছি, এখন রওনা দিব, গাড়ি করে চলে যাব বাসায়। তাহলে থাকেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।